শুভেচ্ছা। নতুন আরেকটি আপডেট ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা আমাদের মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক লেভেলে জনবল কাঠামো অনুসারে শিক্ষক কর্মচারীর সংখ্যা পদবিসহ আমরা অনেকে স্পষ্ট জানি না। এটা আমাদের প্রধান শিক্ষক কিংবা সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রায় এই প্রশ্ন আসে থাকে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক পর্যায়ের অথবা নিম্ন মাধ্যমিক পর্যায়ের জনবল কাঠামো লিখুন। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে সরাসরি এমপিও নীতিমালা 2021-এর আলোকে সেটা দেখাবো। আপনারা সবাই আমার সাথে যুক্ত থাকুন। লক্ষ্য করুন, আমরা প্রথমে দেখাতে চাচ্ছি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে জনবল কাঠামো অনুযায়ী কোন পদে কতজন শিক্ষক অথবা কর্মচারী থাকবে সেটা আমি এখানে আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই লক্ষ্য করুন, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বলতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বোঝাবে এমপিভুক্ত। তো সেখানে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক বাংলা, সহকারী শিক্ষক ইংরেজি, সামাজিক বিজ্ঞান, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, গণিত, ভৌত বিজ্ঞান এবং ধর্ম ও নৈতিক শিক্ষা প্রাপ্যতা সাপেক্ষে প্রতিটি ধর্মের জন্য। যেমন যদি 30 বা 35 জন হয় তাহলে যেমন হিন্দু ধর্মের যদি 30-35 জন শিক্ষার্থী থাকে তাহলে একজন হিন্দু ধর্মের শিক্ষক পাওয়া যাবে। সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, চারু ও কারুকলা, এগুলো হচ্ছে এতটুকু হচ্ছে শিক্ষক, মানে 12 জন প্রধান শিক্ষক সহ 12 জন। সেখানে সহকারী প্রধান শিক্ষক নেই, তবে প্রধান শিক্ষক কিন্তু সহকারী প্রধান শিক্ষকের স্কেল যেটা 23,000 অর্থাৎ গ্রেড 8-এ উনি অন্তর্ভুক্ত হবেন। আচ্ছা, এরপরে আছে তৃতীয় শ্রেণীর কর্মচারী, সেটা হচ্ছে কম্পিউটার ল্যাব অপারেটর, অর্থাৎ সরকার প্রদত্ত কম্পিউটার ল্যাব চালু থাকলে শর্ত সাপেক্ষে। অফিস সহকারী কাম হিসাব সহকারী, এই দুজন হচ্ছে তৃতীয় শ্রেণীর। নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী, নৈশপ্রহরী, আয়া যদি স্বশিক্ষা চালু থাকে বা বালিকা বিদ্যালয়ের জন্য একজন। অফিস সহায়ক অর্থাৎ চতুর্থ শ্রেণীর কর্মচারী 5 জন ঠিক থাকবে। আচ্ছা, আমরা এখন যাচ্ছি মাধ্যমিক লেভেলে। লক্ষ্য করুন, মাধ্যমিক লেভেলে টোটাল পদ সংখ্যা হচ্ছে 25টা। কিন্তু সেখানে পদের এগেনস্টে শিক্ষক বা কর্মচারীর সংখ্যা কিন্তু রদবদল হবে। আচ্ছা, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক বাংলা, ইংরেজি, সামাজিক বিজ্ঞান, ব্যবসা শিক্ষা কিন্তু জুনিয়র হাই স্কুলে নাই। ব্যবসা শিক্ষা মাধ্যমিক লেভেল। আবার এখানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, এখানে একজন বাড়তি। এইখানে মাধ্যমিক লেভেলে প্রধান শিক্ষক তিনি গ্রেড 7-এ অন্তর্ভুক্ত হবেন 29,000 স্কেলের। সেটা কিন্তু জুনিয়র হাই স্কুলের থেকে আলাদা। আচ্ছা, আর এখানে ব্যবসা শিক্ষা এই পোস্টটা আলাদা। এরপরে ভৌত বিজ্ঞান ঠিক আছে, ধর্মনৈতিক শিক্ষা ঠিক আছে, শারীরিক শিক্ষা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান এটা কিন্তু ওখানে না। চারু কারুকলা আছে, জীববিজ্ঞান কিন্তু জুনিয়র হাই স্কুলে নাই, এটা বাড়তি। এরপরে ট্রেড ইনস্ট্রাক্টর, এটা জুনিয়র হাই স্কুলে থাকবে না, নাই। তারপরে সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, এটাও জুনিয়র হাই স্কুলে নাই। ট্রেড অ্যাসিস্ট্যান্ট এটা নাই। আর এখানে অফিস সহকারী, নিরাপত্তা কর্মী সহ এগুলো যারা, এরা সবাই ঠিক আছে। তাহলে এই 25 জন, ওখানে ছিল 19 ধরনের পদ, এখানে 25 ধরনের পদ, 6 ধরনের পদ এখানে বাড়তি। আর জুনিয়র হাই স্কুলে 6 ধরনের পদ কম। এখন পরীক্ষা ইন্টারভিউতে আসতে পারে যে জুনিয়র এবং নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক লেভেলে যে পদগুলো বৈষম্য আছে সেই পদগুলোর নাম লেখুন। তখন সেখানে প্রধান শিক্ষক, তারপরে সহকারী শিক্ষক ব্যবসা শিক্ষা, তারপরে ট্রেড ইনস্ট্রাক্টর, এরপরে ট্রেড অ্যাসিস্ট্যান্ট, তারপরে সহকারী শিক্ষক জীববিজ্ঞান, তারপর সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান। এগুলো হচ্ছে কি বাড়তি বৈষম্য। তো আশা করি বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। লাইক অবশ্যই, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।